মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাহলে চলো আজকে দিনে যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. সকালে উঠে স্নান টান তো সব কমপ্লিট করে এখন যাচ্ছি ছাদে। ছাদে স্থলপদ্ম কালকে একটা হয়েছে, আমি করেছিলাম, কালকে একটা হয়েছে, দেখি আজকে হয়েছে কিনা অন্য ফুল গাছের ফুলগুলোতে। স্থলপদ্ম তো অনেকগুলো করি এসছে, চলো দেখা যাক। পুজো এখনো হয়নি, আজকে বৃহস্পতিবার, একটু দেরি করে পুজো হবে। মা সব বাসন টাসন মেজে রেখে দিয়েছে, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরের পুজোর দিন। এই যে পদ্মের চাষ করেছে আমার মা, নীলকণ্ঠ ফুটেছে, মানে অপরাজিতা ফুল ফুটেছে, ফুটেছে। এই স্থলপদ্মটা আমার দারুণ লাগে, দারুণ অপূর্ব কালার। একটা ফুটেছে পিঙ্ক কালারের, অফিস টাইম ফুটেছে আজকে। আর কোনো কালার ফোটেনি আজকে, পিঙ্ক কালার না, হলুদটাও ফুটেছে। ফুল তো রোজ ফুটছে, আজকেও ফুটেছে। গাছটা কচি কচি পাতায় এখন ভরে উঠেছে, ঝলমল রোদ আকাশ। নিচের দিকে যাওয়া যাক, কারণ ওপরে ভীষণ রোদ। এবার সকালে টিফিন করে হব স্কুলের জন্য রেডি। আর বোনের তো আজকে কলেজ নেই, এখানে তো ইনি বসে এখন এডিটিং করছেন। তারপরে এর তো কলেজ নেই আজকে, হ্যাঁ ক্লাস নেই আর কি। আমিও সকালের টিফিন করে নিই, চাটা খাবো, চিয়া সিডস খাওয়া হয়ে গেছে অলরেডি, তারপরে রেডি হতে যাবো। বসিয়ে দিয়েছি সকালে গরম গরম চা, আজকে এটার মধ্যেই বসিয়ে দিয়েছি, কারণ দুধটা অল্প ছিল। চা খেতে এই যে ও বসে গেছে, এই যে আমিও আমারটা নিয়েছি। চলো এবার সকালে চাটা এনজয় করা যাক। আজকে সকালে টিফিনে করেছে চাউমিন, এর মধ্যে আবার পাস্তাও দিয়েছে আমার মা। চলো এটাকে আজকে টিফিন বক্সে ভরে নিই, এটা স্কুলে নিয়ে যাব। মা তো এইভাবে চাউমিন খুব করে, এইরকম পাস্তা দিয়ে চাউমিন ভালো লাগে খেতে। এটা স্কুলের টিফিন আজকে। স্কুলের জন্য হাফ রেডি হয়েছি আর বসেছি সকালে টিফিন নিয়ে চাউমিনে। এটা আমি টিফিনও নিয়ে নিয়েছি, অল্প একটু খেয়ে যাব। কি আনন্দ, কলেজ নেই, ঘরে বসে ল্যাদ খাবো আর কি চাই জীবনে। না, ভাবি এক্সাম আসছে, হ্যাঁ পড়তে বসবি, পড়তে। দেখি একটা তোলো। দাদু আজকে চিংড়ি মাছও দিয়ে গেল আর রিঠা মাছও দিয়ে গেল। রিঠা মাছ তো ইয়েস। স্কুলের জন্য রেডি হয়ে গেছি, আর কালকের আউটফিটটা পরেই আজকে যাচ্ছি। হ্যাঁ দাও, আমার হেলিকপ্টার রেডি হয়ে আমি এখন যাচ্ছি লাড্ডু নিয়ে আসতে। মা পুজোয় বসে গেছে, এ না মা। এই যে আমাদের গাছে স্থলপদ্মটা, এত ফুল নিয়ে এসছে মা আজকে। 9:35 মতো বাজে, তাহলে চলো আমিও বেরিয়ে যাই আমার গন্তব্যস্থলে। এই যে আমার দিদি এখন হেলিকপ্টার বার করছে, স্কুলে যাবে। তাহলে যাওয়া যাক। বাড়িতে ল্যাদ খাবি না, পড়তে বসবি একদম। মাসিমণি ছাদে। টাটা। এসে এখন যাচ্ছি ছাদে ঠাকুর প্রণাম করতে। আর মাসিমণি তো এখন পুজো দিয়ে নেমে গেল, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু লেট হয়। আজকে প্রচুর ফুল দিয়ে সাজিয়েছে মাসিমণি, গোপুসোনা, রাধা মাধব, লক্ষ্মী ঠাকুরকে। বাহ, স্থলপদ্মটা কি সুন্দর লাগছে ঘটের পরে। নিচে গিয়ে এখন স্কিন কেয়ার করে নেবো, তারপরে বসবো ব্রেকফাস্ট করতে। আজ সকালে ব্রেকফাস্টে আছে চাউমিন, যেটা বদ্দিভাই টিফিনে নিয়ে গেছে, আর আমি এখন ব্রেকফাস্ট করে নেবো, আমিও খাবো, মাসিমণিও তাই খাবে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যায়। এখন বসবো পড়তে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে একটু ফোনে চার্জ হচ্ছিল, তাই জন্য একটু ওয়েট করছিলাম। এখন বসবো পড়তে, আর পড়তে বসার আগে খেয়ে নেবো ঠাকুরের প্রসাদ। আমি একটু খাবো আর বদ্দিভাইয়ের জন্য একটু রেখে দেবো। তো আমি পড়তে বসছি, আর ওইদিকে অলরেডি মাসিমণি লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো চলো শুনে আসি মাসিমণি আজকে লাঞ্চে কি কি বানাচ্ছে। রোদ উঠেছে আজকে, গত পরশুদিন পুরো আকাশ মেঘলা ছিল, কাল থেকে প্রচন্ড রোদ। এদিকে মাসিমণি রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে মাসিমণি? আজকে মাছ হবে, আর মাছের তরকারি, চিংড়ি মাছ বাটা।
আর তো তাহলে তো আজকে লাঞ্চটা জমে যাবে। এদিকে মাছ ভাজা আছে, মাসিমণি মাছের জন্য আলু ভাজছে, এরপরে মাছের তরকারি হবে। পড়াশোনা কমপ্লিট। এবার আমি এখন বই টই গুছিয়ে উঠলাম। আর প্রচন্ড গরম পড়েছে, যাকে বলে বাইরে একদম রোদ, যাকে বাইরে যাওয়ার মতো অবস্থায় নেই। তেমনি লুও চলছে হালকা হালকা। তো আর ওই ঘরে মাসিমণি এখন একটু রেস্ট করছে, রান্না বান্না কমপ্লিট করে এসে। তো চলো, আর একটু পরে বদ্দি ভাই চলে আসবে। এখন কটা বাজে? 2:25 মতো বাজে। বদ্দি ভাই আর একটু পরে চলে আসবে। আমার দিদি এসে কতবার যে বেল বাজালো ভগবানই জানে। কেমন লাগে? ভালো লাগে। এই জাস্ট আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম, এবার যাব ফ্রেশ হতে। তো মা সবার আগে ধরিয়ে দিল ঠাকুরের প্রসাদ। ফ্রেশ হতে এবার আমরা বসবো লাঞ্চ করতে। আজকেও আছে শাক ভাজা, এটা চিংড়ি মাছ বাটা। না, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে বাটা। ও, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে বাটা। আর এদিকে যে সকালে দাদু আর মাছ দিয়ে গেছিল, সেই আর মাছের ঝোল। আর সাথে আছে কাসুন্দি। হ্যাঁ, আজকে নিয়েছি সাথে কাসুন্দি। চলো ভোজন পর্ব নিবস। বিকেলে চাটা কর। করছি হি হি করছি। যা করে নেয়। তুই না আমার সোনা বনু, তুই না ভালো চা করিস। একদম একদম, বেশি অয়েলিং করতে নেই। যা যা, একটু বিকালে চাটা বসা। যাচ্ছি। বিকালে তো বদ্দি ভাই আমাকে চা করতে বললো, তার আগেই মাসিমণি চলে গেছে। তো মাসিমণি করে নিয়ে এসছে লাল চা, কারণ আজকে আমাদের দুধটা আনা হয়নি। দুধের প্যাকেটই শেষ হয়ে গেছে, নাও কালকে আনতে হবে আবার আমার চায়ের। থ্যাংক ইউ। বিস্কিট। মাসিমণি বিকাল বিকাল হয়েছি রেডি, আর প্রচন্ড গরম লাগছে, মানে রেডি হয়ে ঘেমে গেছি, প্রচন্ড গরম লাগছে। যাই হোক, এখন বেরোচ্ছি, যাবো পিসির বাড়ি। ফাঁকা নিয়ে বেরোচ্ছে। আজকে আছে আমার জামাইবাবুর জন্মদিন, তো ওখানেই যাচ্ছি, ছোট করে সেলিব্রেশন হবে, একটু খাওয়া দাওয়া হবে। তার আগে যাব ফোনের দোকানে, কারণ ওকে যে ফোনের কভারটা লাগিয়ে দিয়েছে সেটা পুরো উঠে আসছে রীতিমতো। যাই হোক, মানে ওনার গায়ে না চারিদিকে আঠাটা কম আছে। হ্যাঁ কম আছে, আর আর যখন ফোনটা বেশি হিট হয় তখন আরো বেশি বেরিয়ে আসছে। তো ওরা আজকে ফোন করেছিল যে একটা স্ক্রিন গার্ড এসে গেছে, তো তোমরা এসে লাগিয়ে নিয়ে যাও। তা আমরা ফাইনালি আগে ফার্স্টে যাবো ফোনের দোকানে, দেন যাবো পিসির বাড়িতে। তাহলে চলো। হ্যাঁ না, আমারও আছে সেম সেম। আজকে আমাদের হেলিকপ্টার বেরোচ্ছে। 1 2 3 রেডি। চলো। পরিচিত সেই রেস্টুরেন্টের সামনে দিয়ে। ও, এটা প্যালেস। এটা প্যালেসটা। আমরা যেখানে সবসময় আসি, মানে আমাদের কোনো অকেশন আছে আমরা চাইনিজটাই আসি, প্যালেসটা বেশি আসি। এই তো আমার পছন্দের, এখানে আমরা স্কুলের গেট টুগেদারও করছি। হ্যাঁ, তাই বলি ওটা ফাঁকা ফাঁকা লাগছে কেন। আর সামনে গ্র্যান্ডটা, এই গ্র্যান্ডে এসেছিলাম এবার। আগের বছর চাইনিজের গেট টুগেদার করেছি, এবার গ্র্যান্ডে করেছিলাম। আর তুই আর সব দাদা ভাই সব এসেছিলাম জন্মদিনে চাইনিজে। কেন আমরা ইয়েতে নবমীর দিনে তো এসলাম নবমীর দিন চাইনিজে। তো আসলাম এসছি আমরা আমাদের ফোনের দোকানে। ফোনের দোকানে তো এসে আমাদের কোনো লাভই হলো না, কারণ উনি যে গ্লাসটা লাগিয়ে দিল সে একই অবস্থা হলো, আগেরটার মতো ডিজাইন হয়ে গিয়েছে চারিদিকে। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছে, আবারও আমাদেরকে কালকে আসতে হবে এই গ্লাসটা লাগানোর জন্য। আর যাওয়ার পথে এখন মিষ্টি কিনে নিয়ে যাবো, কারণ পিসির বাড়ি যাবো, তো তাই মিষ্টি কিনে নিয়ে যাবো। কি বলো বদ্দি ভাই? একদম। ফোনের দোকানে আসার সময় ভাবলাম মিষ্টির দোকানে যাবো, মিষ্টির দোকানটাও বন্ধ। এখন বাজারের ওই দিক থেকে মিষ্টি কিনে নিয়ে যাব। আর এদিকে এসে দেখি মাও রেডি, মা তো অনেক সময় যায়নি। জয়ন্তীর জন্য তো আমাদের মার্কেটে জ্যাম। তোলো, ভিড়টা দেখা যাবে, জ্যাম পড়ে গিয়েছে। বাবা কি লাইন পড়েছে, ওই শেষ মাথা অব্দি লাইন পড়েছে। আমরা কি প্রসাদ পাবো? সেই ফুচকার দোকান কোথায়, ওখানে লাইন পড়েছে। হ্যাঁ, প্রসাদের লাইন পড়েছে দেখো, অতি কষ্টের সৃষ্টে মা একটা বাটি পেয়েছে। আমরা এবার যাবো ভেতরে। এই দিয়া টোটোর মধ্যে লুকিয়ে আছে।
বাহ, হলুদ কেক। ভালো লাগছে দেখতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জামাই বাবু। বছর বছর। মনালি মামি জামাই শালি খাচ্ছে, সবাই দেখুন। হ্যাঁ ভালো না? সামনে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ করুন। উনি প্রথম রাউন্ডে এগিয়ে আছে। ভোটে ওমা এখানে এসে বসে বসে গেম খেলছে, খুঁজে পাচ্ছি না, এটা একটু ব্যাপার। ছাতার মাথা। ঘড়িতে এখন প্রায় 10:53 মতো বাজে, 11:15 কাছাকাছি। তো আমরা এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, মিষ্টি ওভারলোড হয়ে গেছে। আর এই যে মা যাচ্ছে, মা তো কিছুই খায়নি, শুধু দই আর মিষ্টি। তাই চলো বাড়ির দিকে যাওয়া যাক। আজকের মতো খাওয়া দাওয়া তো সব পিসির বাড়িতেই হলো। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।